শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে 60 জন উপাচার্য সহ নীতি নির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেন। সংলাপে কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবর্তিত শ্রমবাজার, শিক্ষার মান, জবাবদিহি ও বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষাকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা খাতের সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে, শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেসড একটা এডুকেশন, যেটা আমরা সেখানে যেতে চাচ্ছি। দেশের বাইরে নিড বেসড একটা এডুকেশন দরকার। এবং আমাদের যে রেটিংস আছে, গ্লোবাল রেটিংসে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমাদের পৌঁছতে হবে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে তাদের ক্রেডিট ট্রান্সফারের কথাটা আসছে এখানে, ক্রেডিট ট্রান্সফার গ্লোবালি যাতে করতে পারে। সুতরাং একটা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা যেখান থেকে সকলের ব্যক্তিগত ক্যারিয়ারও যেভাবে বিল্ড আপ করতে পারবে, দেশের উন্নয়নে, দেশের অগ্রগতিতে যাতে তারা সহায়তা করতে পারে।